রাজধানীর মহানগরে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের নির্দেশ দেওয়ায় দ্বিতীয় দিনের মতো দেখছি আন্দোলনকারীরা তারা কিন্তু রেলপথ এবং যানপথ অবরোধ করে সকাল 10টা থেকে এখন পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং তাদের অবরোধের মূল উদ্দেশ্য হলো যে তাদের যে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধ করা হয়েছে সেটির একটি বিকল্প ব্যবস্থা করে দেওয়ার দাবিতেই মূলত আজকে তারা সকাল থেকে অবরোধ করে রেখেছে এই রেলপথ এবং যানপথ। আমরা দেখছি এই মুহূর্তে মহাখালীতে যে রেলপথটি রয়েছে এখান দিয়ে কিন্তু সকাল 10টার পর থেকে একটি ট্রেনও কিন্তু কমলাপুর থেকে সারা দেশের উদ্দেশ্যে একটি ট্রেনও ছুটে যেতে পারেনি এবং সারা দেশের যে ট্রেনগুলো সেগুলো কিন্তু কমলাপুরে প্রবেশ করতে পারেনি। অর্থাৎ কিছু কিছু ট্রেন যেগুলো সারা দেশ থেকে আসছে সেগুলো আমরা জানতে পেরেছি যে বিমানবন্দর রেল স্টেশনে সেখানে কিন্তু এসে থামছে এবং সেখান থেকে যাত্রীরা তাদের গন্তব্য কিন্তু যাচ্ছে, হেঁটে যাচ্ছে। এবং আমরা এখন যেটি দেখতে পাচ্ছি যে মহাখালীতে কিছু যারা যাত্রী রয়েছে এবং যারা সকাল থেকে এখানে অপেক্ষা করছে বাসে এবং বিভিন্ন যানবাহনে, তারা কিন্তু দুর্ভোগে ভুগছেন। সকাল থেকে কিন্তু যান চলাচল একেবারে বন্ধ রয়েছে, যার ফলে এবং আমরা দেখছি যে রাস্তায় একেবারে মাঝামাঝি বরাবর দুটি বাস কিন্তু দুপাশে দাঁড়িয়ে রেখেছে, যে যার ফলে কিন্তু কোনো যানবাহন কিন্তু এক পাশ থেকে অন্য পাশে কিন্তু যেতে পারছে না এই মহাখালীর, যার ফলে বড় ধরনের একটি দুর্ভোগে ভুগছে কিন্তু সাধারণ যারা যাত্রী রয়েছে এবং সাধারণ জনগণ। আমরা দেখছি সেনাবাহিনী এবং পুলিশ কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে। এরই মধ্যে এখন পর্যন্ত কিন্তু তাদের যে অবরোধ সেটি কিন্তু চলছে এবং তাদের দাবি বিকল্প একটি ব্যবস্থা করে দিতে হবে তাদেরকে, তারপরেই আসলে তারা এইখান থেকে কিন্তু সরে দাঁড়াবেন। অর্থাৎ তাদের যে আন্দোলন সেটি একটি বিকল্প ব্যবস্থার জন্য এবং বিকল্প একটি ব্যবস্থা করে দিলেই তারা এখান থেকে সরে যাবেন, এমনটি কিন্তু তারা জানিয়েছেন। আমরা সকাল 10টা থেকে দেখছি কোনো ধরনের ট্রেন এবং যান চলাচল কিন্তু করতে পারছে না, যার ফলে রাজধানীর বিভিন্ন এলাকায় কিন্তু একেবারে বড় ধরনের জ্যাম সৃষ্টি হয়েছে এবং দুর্ভোগে কিন্তু পড়েছেন সাধারণ জনগণ। দর্শক, এই মুহূর্তে দেখছেন এটি রাজধানীর যে মহাখালী এলাকা, সেখানে কিন্তু রেলপথ এবং যান চলাচলের যে পথ সেটিও কিন্তু বন্ধ করে রাখা হয়েছে। আমরা এখন যেটি দেখছি ফ্লাইওভারের উপর থেকে একেবারে প্রচুর পরিমাণে সেনাবাহিনী এবং পুলিশের মোতায়েন করা হয়েছে, তারা সতর্ক অবস্থানে রয়েছে। তবে আন্দোলনকারী যারা রয়েছে তারাও কিন্তু তাদের আন্দোলন স্লোগান কিন্তু চালিয়ে যাচ্ছে এবং তারা যেটি বলছে তাদের এই দাবি যে একটি বিকল্প ব্যবস্থা করে দিতে হবে এই ব্যাটারি চালিত অটোরিকশা চালকদেরকে, তবেই কিন্তু তারা এখান থেকে সরে যাবেন এবং তারা কিন্তু আন্দোলন আজকের মতো শেষ করবেন। তবে তাদের এই প্রস্তাব যতক্ষণ পর্যন্ত আসলে বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এখানে আন্দোলন চালিয়ে যাবে, এমনটি কিন্তু আমরা দেখছি। এবং দেখছেন যে আসলে রেলপথ এবং যানপথ দুটি কিন্তু তারা অবরোধ করে রেখেছে এবং তারা কিন্তু এখন পর্যন্ত সেই সকাল 10টার পর থেকে কোনো যান চলাচল করতে দেয়নি এবং রেলপথও দেখছেন যে একেবারে সকাল 10টার পর থেকে কোনো ধরনের রেল কিন্তু এখান দিয়ে যাতায়াত করতে পারেনি, যার ফলে সারা দেশের যে জনগণ এবং যাত্রীরা রয়েছে তারাও কিন্তু বড় ধরনের একটি ভোগান্তিতে ভুগছেন।